রেস্টুরেন্টের মিট বক্সগুলো খেতে এত বেশি মজা হয় কেন সেটাই জানতে চাইছেন? আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো একেবারেই অথেন্টিক রেসিপিতে 100% পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মিট বক্স রেসিপি, তাও আবার একেবারেই ঘরোয়া উপকরণে তৈরি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা চিকেন মিট বক্সের জন্য চিকেনের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। আর একটু খেয়াল করুন, আমি মাংসগুলো ঠিক এভাবে একটু লম্বাটে করে কেটে নিয়েছি। এরপর এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ আদা এবং রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ পাপরিকা পাউডার, 1/4 চা চামচ কালো অথবা সাদা গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ চিনি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চিকেনের বার্নিংয়ের জন্য এর মধ্যে অ্যাড করে দেব একটা ডিমের হলুদ অংশ, মানে ডিমের কুসুম, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, 1 স্লাইস লেবু ঠিক এভাবে আমরা চিপে রসটা দিয়ে দেব, 1 চা চামচ রান্নার রেগুলার তেল। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু সুপার ক্রিস্পি চিকেনের জন্য চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে। এখন এই মশলা মাখানো চিকেনটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে পটেটো ওয়েজেসের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু ঠিক এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে কিউব করে কেটে নেওয়া এই আলুগুলো কিন্তু আমরা ঘড়ি ধরে 5 থেকে 7 মিনিট চুলার মিডিয়াম হিটে বয়েল করে নিয়েছি। এখন এই আধা সেদ্ধ আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ সাদা অথবা কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কর্নফ্লাওয়ারে কোটিং করা এই আলুগুলো আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে মিট বক্সের জন্য সসেজ আর চিকেন মিট বলের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি কিছু সসেজ আর চিকেন মিট বল নিয়েছি। এখন প্রথমেই আমরা একটা সসেজ নিয়ে ঠিক এভাবেই আড়াআড়ি মানে কোনাকুনি করে কেটে নেব, যেন সবগুলো সসেজই এক সাইজের হয়, তাহলেই কিন্তু মিট বক্সটা খেতে বেশি ভালো লাগবে। এখন সেমভাবে সবগুলো সসেজই আমরা কেটে নেব। সেই সাথে একটা বা 2টা সসেজ আমরা ডিফারেন্ট শেপে কাটবো, কারণ এই ডিফারেন্ট শেপের সসেজ দিয়েই কিন্তু আমরা মিট বক্সটা ডেকোরেশন করে নেব। এর জন্য একটা সসেজ নিয়ে ঠিক এভাবে আড়াআড়ি পাতলা স্লাইস করে কেটে নেব। এখন সেমভাবে আরও একটা সসেজও কেটে রাখবো। সেই সাথে যে চিকেন মিট বলগুলো নিয়েছিলাম সেগুলো মাঝখান দিয়ে ঠিক এভাবেই 2 ভাগ করে নেব। এখন কিন্তু সেমভাবে সবগুলো সসেজ আর চিকেন মিট বলই কেটে নেব। অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলের যে কোনো ফ্লেভারের মিট বক্স তৈরি করার জন্য যে জাদুকরি সস, সেই সসের প্রিপারেশনটা করে নেব, মানে হলো হানি মাস্টার্ড সসটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি আমার নিজের ঘরে তৈরি করা মেয়োনিজ নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ। আর একটু খেয়াল করুন, এই মেয়োনিজটা কিন্তু একেবারেই শক্তপোক্ত। আর এই হোমমেড মেয়োনিজের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিলি সস, মেজারমেন্ট কাপের 1/4 কাপ মধু, 2 চা চামচ মাস্টার্ড পেস্ট বা হলুদ সরিষা বাটা, 1 টেবিল চামচ লেবুর রস অথবা সাদা ভিনেগার। এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে চকচকে দারুণ মজার, মুখে লেগে থাকার মতো স্বাদের হানি মাস্টার্ড সস। এখন এই সসটাও আমি একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে মিট বক্সের জন্য সবগুলো ম্যারিনেশন করে রাখা উপকরণই ভাজার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে 1 পিস বা আলাদা করে ছড়িয়ে দেব। এরপর একটা তেলের চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু একেবারে সুপার ক্রিস্পি কুড়মুড়ে চিকেন তৈরি হয়ে যাবে। এখন এই কুড়মুড়ে চিকেনটা আমরা তুলে একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। সেই সাথে এই তেলের মধ্যে এবার ভেজে নেব পটেটো ওয়েজেস। এরপর পটেটো ওয়েজেসটাও আমরা চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ওয়েজেসটা ভালোভাবে সেদ্ধ হয়ে
মুচমুচে হয়ে গেছে। এ পর্যায়ে এগুলো আমরা একটা তেলের চামচ দিয়ে তুলে কিচেন ডিশের ওপর নিয়ে নেব। সেই সাথে এবারে এই তেলের মধ্যে ভেজে নেব আগে থেকে ট্রায়াঙ্গেল শেপ করে কাটা চিকেন সসেস। তবে এই সসেসগুলো কিন্তু বেশিক্ষণ ফ্রাই করা যাবে না। জাস্ট ওপরটা হালকা একটু ব্রাউন হলেই কিন্তু তেলের চামচ দিয়ে তুলে কিচেন ডিশের ওপর নিয়ে নেব, যেন কোনোভাবেই ফ্রাই করার কারণে সসেজের ওপরে জুসি ভাবটা চলে না যায়। এখন সসেসটা ফ্রাই করা হয়ে গেলে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব চিকেন বল। এখন মিট বলটাও আমরা তেলের মধ্যে হালকা একটু নেড়ে চেড়ে আবারও একটা তেলের চামচ দিয়ে তুলে কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। মিট বলটাও কিন্তু সসেজের মতোই বেশিক্ষণ তেলে ভাজা যাবে না, মানে হলো যেন কোনোভাবেই সসেস বা মিট বলের জুসি ভাবটা কমে না যায়। সব শেষে মিট বক্সগুলো ডেকোরেশনের জন্য যে পাতলা স্লাইস করা সসেসটা রেখেছিলাম সেগুলো দিয়ে 1 থেকে 2 সেকেন্ড নেড়ে চেড়ে তুলে নেব। দেখুন এরই সাথেই কিন্তু চিকেন মিট বল তৈরি করার জন্য সবগুলো জিনিসই ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু চিকেন মিট বক্সটা তৈরি করে নেওয়ার পালা। আর এর জন্য এখানে আমি বড় একটা মিক্সিং বোলের মধ্যে সবগুলো ফ্রাইসই নিয়ে নেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে হানি মাস্টার্ড সসটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই হানি মাস্টার্ড সস মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ, 1 চা চামচ বারবিকিউ সস। আমি এখানে আমেরিকান গার্ডেন বারবিকিউ সসটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো বারবিকিউ সস ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে মুখে লেগে থাকার মতো স্বাদের অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মিট বক্স। এখন এই মিট বক্সটা সার্ভ করার জন্য এখানে আমি বাজারে যে মিট বক্সগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকে কয়েকটা মিট বক্স নিয়ে নিয়েছি। এখন এই বক্সের মধ্যে আগে থেকে মেখে রাখা সবগুলো ফ্রাইসই নিয়ে নেব। এরপর হানি মাস্টার্ড সস এবং চিলি সস দিয়ে ডেকোরেশন করে নেব। সব শেষে কিউব করে কাটা সবুজ কালারের ক্যাপসিকাম দিয়ে ডেকোরেশন করে নেব। আর এই ক্যাপসিকামটা যে শুধু ডেকোরেশনের জন্য দিবেন তা কিন্তু নয়, এই মিট বক্সের সাথে ক্যাপসিকামটা খেতে কিন্তু এক কথায় লাজবাব লাগে। দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে স্বাদে গ্রানের চেহারায় পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের মিট বক্স। তো আপনারা কিন্তু অবশ্যই এই চিকেন মিট বক্সটা বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।